আরজিকর কাণ্ডের আবহে রাজ্যে তৈরি হলো তৃণমূলপন্থী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠন। নাম প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন বা পিএইচএ। সংগঠনের সভাপতি তৃণমূল বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। রাজনৈতিক মহলের একাংশের মতে এর পেছনে রয়েছে আরজিকর কাণ্ড, যার জেরে কার্যত ব্যাকফুটে চলে যেতে হয়েছিল তৃণমূলকে। এই প্রেক্ষাপটে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নতুন সংগঠন তৈরি করা হলো। সরকার এবং চিকিৎসা সম্প্রদায়ের সঙ্গে এই দুটোর মধ্যে সমন্বয় আসার জন্যে, দৃঢ় সমন্বয় নিয়ে আসার জন্যে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে সেই চেষ্টা করব যে সরকারি হাসপাতালগুলোতে কাজ বন্ধের যে একটা প্রবণতা যদি আসে কিংবা থাকে, তার বিরোধিতা করা। হাসপাতালগুলিতে কাজ বন্ধ কিংবা ধর্মঘট যা জনস্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করে, সেইটা আমরা সমর্থন করি না। যাতে রোগীদের সেবাটাকে অগ্রাধিকার আমরা দিই। যদিও চিকিৎসক মহলের একাংশের অভিযোগ, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ছাতার তলায় উত্তরবঙ্গ লবিকেই জায়গা করে দেওয়া হচ্ছে। আরজিকর কাণ্ড সামনে আসার পর রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় যে উত্তরবঙ্গ লবির দাপট রমরমার প্রসঙ্গ সামনে আসে। অভিযোগ ওঠে, এই উত্তরবঙ্গ লবি স্বাস্থ্য পরিষেবায় কে কোন পোস্টিং পাবেন, কার কোথায় বদলি হবে, তা সব ঠিক করে দিত। আমরা নিশ্চিতভাবেই মনে করি নর্থ বেঙ্গল লবি আজকে সাধারণ মানুষ, সারা রাজ্যের মানুষ চিনে গেছে। তাই নর্থ বেঙ্গল লবি বলে হয়তো আর চালানো যাবে না, এবং আমাদের একই মনে হচ্ছে যে সেই একই জিনিস একই বোতল থেকে অন্য বোতলে ভরার একটা প্রচেষ্টা বলেই মনে হয়। আমরা একটু অপেক্ষা করছি কবে এই তালিকাতে সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এদের নামটা কবে আসবে, তারা কবে এদের কর্মকর্তা হবে, সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি। তখন আরও জিনিসটা পরিষ্কার হবে যে কারা আসলে এই ব্যাপারটা করতে চাইছে। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্য ও পদাধিকারীদের তালিকায় নাম রয়েছে মেডিকেল কাউন্সিলের সহসভাপতি ও উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা হিসেবে পরিচিত সুশান্ত রায় এবং তার ছেলে সৌতিক রায়ের। এছাড়াও রয়েছেন মেডিকেল কাউন্সিলের সভাপতি ও উত্তরবঙ্গ লবির আরেক মাথা তৃণমূল চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের দুই মেয়ে, চিকিৎসক শিল্পা বসু রায় এবং চিকিৎসক সুবেশা বসু রায়। উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ ও গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসক খগেন মাহাতো, চিকিৎসক জয়া মজুমদার এবং তাপস চক্রবর্তী। নাম রয়েছে তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাঝির। উত্তরবঙ্গ লবির যারা মাথা যারা ছিল তাদেরও অনেকে এর মধ্যে রয়েছে, এমনকি বিভিন্ন জায়গায় থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেটের সাথে মাথা যারা, তাদেরও অনেককে আমরা দেখতে পেলাম, এবং আরজিকর কাণ্ডের সাথে যাদের নাম জড়িয়েছে তাদেরও অনেককে কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে কি আজকে এই থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেট, উত্তরবঙ্গ লবি এটাকে কি আবার চাঙ্গা করার একটা চেষ্টা চলছে? নতুন বছরের দ্বিতীয় দিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ধরে ধরে কর্মসূচি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। বারবার প্রশ্ন উঠছে, স্বাস্থ্যমন্ত্রী যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে নিজস্ব উদ্যোগে স্বাস্থ্য কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের সমান্তরাল ব্যবস্থা তৈরিরই কি ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর ঠিক এই সময়ই তৃণমূলপন্থী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠন তৈরি হলো। এই ঝগড়াটা তৃণমূল কংগ্রেসে চলছে, পিসি ভাইপোর ঝগড়া, সেই ঝগড়াটা যে কতটা গভীরে চলে এসছে, এই নতুন সংগঠন ডাক্তারদের নিয়ে, স্বাস্থ্যকর্মীদের নিয়ে, এবং তাতে শান্তনু সেন এবং অভিষেক ব্যানার্জির লোকদেরকে সাইড করে দেওয়া, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের দ্বন্দ্ব জোরদারভাবে শুরু হয়েছে। তারা, আমরা যেটুকু শুনেছি, তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন স্বাস্থ্য পরিকাঠামোয় করেছেন তার সমর্থনে সেগুলো যাতে সুফল আরও বেশি মানুষ পান এবং কোনো চক্রান্তকারীরা যাতে সেগুলোকে ডিস্টার্ব করতে না পারেন, সবাই মিলে একজোট হয়ে, শুধু চিকিৎসকরা নন, তার সঙ্গে গোটা স্বাস্থ্য পরিকাঠামোয় যারা আছেন সবকটি শাখা মিশে তারা একটি সংগঠন তৈরি করেছেন। এটা অত্যন্ত ইতিবাচক। প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন সহ তৃণমূলপন্থী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের যে সংগঠনগুলো আছে সেগুলো এদিন মিশে গেল প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সঙ্গে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।